আচ্ছা কালু, এ বনের সবাই আমার জমিতে কাজ করছে তো নাকি? তা করছে মোড়ল বাবু, কিন্তু শুধুমাত্র ওই টোনা আর টুনি আপনার জমিতে কাজ করছে না। তাহলে ওরা সংসার চালাচ্ছে কি করে? ওরা উঠানে অনেক সবজি লাগিয়েছে মোড়ল বাবু। টোনা সবজি বিক্রি করে আর টুনি সেই সবজির যত্ন করে। এভাবে সংসার চালাচ্ছে। তাই নাকি? তবে আজ তুই ওদের বাড়িতে যাবি আর আমার জমিতে কাজ করতে বলবি। চিন্তা করিস না, আমিও তোর সাথে যাব, তবে আড়ালে থাকবো। এরপর দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর কালু ও ঈগল টুনির বাড়িতে চলে যায়। এ কি কালু দাদা, তুমি আমার বাড়িতে? কোনো দরকার আছে নাকি? শোন টোনা, মোড়ল বাবু বলেছে কাল থেকে তো ওদের মোড়ল বাবুর জমিতে কাজ করতে। না টোনা, তুমি কিছুতেই মোড়ল বাবুর জমিতে কাজ করতে রাজি হবে না, কারণ মোড়ল বাবু পরিশ্রমের তুলনায় টাকা কম দেয়। বনের সবাইকে ঠকিয়ে মোড়ল বাবু আরো ধনী হয়ে যাচ্ছে, কিন্তু বনের পাখিরা মোড়ল বাবুর চালাকিটা ধরতে পারছে না। ঠিক বলেছ টুনি, আমরা খুব শীঘ্রই বনের সব গরিবদেরকে মোড়ল বাবুর প্রতারণার কথা বুঝিয়ে বলবো। এতে করে তারা নিজেদের জমিতে কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারবে। ও, তাহলে এই ব্যাপার। তোরা দুজন আমার উদ্দেশ্যটা ধরে ফেলেছিস আর আমার কৃতদাস দাসীদেরকেও সব বলে দিবি। তাহলে দেখ এবার তোদের আমি কি অবস্থা করি। এরপর কালু টোনা ও টুনির বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে ঈগল কালুর পেছন পেছন বাড়িতে চলে যায়। আমি বাজারে গেলাম টুনি, তুমি টুকিকে দেখে রেখো। বাবা, ও বাবা, বাড়ি ফেরার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসো কেমন? আচ্ছা ঠিক আছে রে মা। এরপর টোনা বাজারে সবজি বিক্রি করতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। এ কি মোড়ল বাবু, আপনি? হ্যাঁ আমি। শোন, তোতা তোদের এই জমির নামে নালিশ দিয়েছে। এ কি তোতা দাদা, তুমি আমাদের জমির নামে কি নালিশ দিয়েছো? শোন টুনি, এই জমিটা টোনা আমার কাছে বন্ধক রেখেছিল আর বলেছিল 6 মাসের মধ্যে টাকা দিতে না পারলে জমিটা আমার নামে হয়ে যাবে। এই দলিলটা হলো তার প্রমাণ। তাই তোরা কালকে এই বাড়িটা ছেড়ে চলে যাবি আর তোতার জমি তোতাকে দিয়ে দিবি। এ কথা বলে তোতা ও ঈগল টুনির বাড়ি থেকে চলে যায়। খুব ভালো অভিনয় করেছিস তোতা। তোর 5,000 টাকা আমি কাল তোকে বুঝিয়ে দিব। এবার তুই যা। এরপর তোতা সেখান থেকে চলে যায়। এবার বুঝবি টুনি, এই ঈগলের সাথে লড়াই করার পরিণতি কি হয়। মা, ও মা, মোড়ল আঙ্কেল আমাদেরকে বাড়ি থেকে চলে যেতে কেন বললো? আর বাড়ি থেকে চলে গেলে আমরা কোথায় থাকবো? জানি না রে মা, হঠাৎ করে কোন বিপদ চলে এলো। কোন বিপদের কথা বলছো টুনি? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। বিশ্বাস করো টুনি, ওই মোড়ল বাবু আর তোতা মিলে মিথ্যে কথা বলছে। আমি কোনোদিনও তোতার কাছে জমি বন্ধক রাখিনি আর কোনো টাকাও নেইনি। আমি এক্ষুনি তোতার কাছে যাচ্ছি আর ওর মিথ্যে কথা বলা বের করছি। না টোনা, আমি নিজের চোখে জমির দলিল দেখেছি, তোমার হয়তো মনে নেই। তাছাড়া তোতা দাদার কাছে প্রমাণ আছে, তাই আমরা 1000বার সত্যি কথা বললেও হেরে যাব টোনা। তাহলে এখন আমরা কোথায় যাব টুনি? আমাদের যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। টুনি ও টোনাকে এভাবে কাঁদতে দেখে টুকি সেখান থেকে নদীর পাড়ে চলে যায়। সেখানে গিয়ে সে একটি মা হাঁস ও তার ছানাকে দেখতে পায়। মা, আমি সাঁতার কাটতে শিখে গেছি, আমার খুব আনন্দ হচ্ছে মা। ইস, আমাদের যদি অনেক টাকা থাকতো তাহলে আমি আমার মা বাবার সাথে হাতছানার মতো হেসে খেলে বেড়াতাম। তাহলে মোড়ল আঙ্কেল আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেও পারতো না। আহারে, তোমাদের বুঝি অনেক অভাব, আর মোড়ল বাবু তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে কেন বলো তো? টুকি মা হাঁসকে সব ঘটনা খুলে বলে। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, আর আমার সাহায্য পেতে হলে তোমায় আমার পটল বাড়িতে যেতে হবে। না না, মা বলেছে কোনো পরিশ্রম ছাড়া কারোর কাছে সাহায্য নিতে নেই। আর আমি তো তোমার কোনো কাজ করে দিইনি, তাহলে তুমি অযথা আমাকে সাহায্য করতে কেন চাইছো? আর তাছাড়া
তুমি হাঁস হয়ে আমাকে কিভাবে সাহায্য করবে বলো তো শুনি। এই কথা বলার সাথে সাথে মা হাঁস তার রূপ বদলে পরিমাতা হয়ে যায় আর হাঁস ছানা তার রূপ বদলে এক পরিকন্যা হয়ে যায়। স্বাগতম বন্ধু, তুমি তোমার মায়ের সুশিক্ষায় গড়ে ওঠা এক সৎ সন্তান, তাই তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। তুমি যদি পটল খেয়ে প্রথমে লোভে পড়ে যেতে চাইতে, তাহলে তোমাকে এক অন্ধকার কুঠুরিতে সারা জীবন বন্দী হয়ে থাকতে হতো। কিন্তু তুমি কোনো লোভ করনি, এত অভাব থেকেও তুমি সাহায্য নিতে চাওনি, তাই আমরা তোমাকে সততার পুরস্কার দেব। তাই মানে তোমরা লোভী পাখিদেরকে ধরতে হাঁসের রূপে ধরে থাকবে? হ্যাঁ বন্ধু, এবার চলো আমাদের পটল ঘরে চলো, আর তোমার যত অর্থ লাগবে তুমি নিয়ে এসো। এরপর টুকি একটা ভেলা চালিয়ে পটল ঘরে যায়। তোমাদেরকে অনেক ধন্যবাদ পরি, তোমরা আমাদের বিপদে আমাদেরকে অনেক উপকার করলে। এবার আমি এগুলো মা বাবাকে দিব, আর আবার নতুন জমি কিনে বাড়ি বানাবো। এরপর টুকি বাড়িতে চলে যায়। টুকির কাছে 2 কলসি স্বর্ণ দেখে টোনা ও টুনি অবাক হয়ে যায়। এ কি রে মা, এতগুলো স্বর্ণ তুই কোথা থেকে নিয়ে এলি? এরপর টুকি তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। তুমি আসলে ঠিক কথাই বলতে, সততার পুরস্কার ঠিক একদিন পাওয়া যায়। এখন আর আমাদের বাড়ি আর খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পরের দিন সকালে টোনা ও টুনি তাদের বাড়ি ছেড়ে চলে যায়, আর স্বর্ণ বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়। কি মোড়ল বাবু, আপনি আমাকে মাত্র 50 টাকা দিলেন কেন? আমার পাওয়া 5000 টাকা কবে দিবেন? আর টাকা না দিলে কিন্তু সত্যি কথাটা আমি সবাইকে বলে দিব। এই তোতা, তুই কোন সত্যের কথা বলছিস বলতো? ও কিছু না কবুতর, শোন তোতা, বেশি কথা বললে কিন্তু তোর অবস্থাও টোনার মতো হবে, বুঝেছিস? তাই নাকি? তবে সবাই শোনো, মোড়ল বাবু আমাকে 5000 টাকা দেবে বলে টোনা আর টুনিকে মিথ্যে কথা বলতে বলে, আর টোনার জমিটা নিজের করে নেওয়ার জন্য নকল একটা দলিল বানিয়ে আনে। এতে টোনার কোনো দোষ ছিল না। টোনা টুনি মোড়ল বাবুর কাজ করতে চায়নি বলে এরকম অন্যায় করে তাদেরকে ভিটে মাটি ছাড়া করেছে এই মোড়ল বাবু। ছে মোড়ল বাবু, আমরা সবাই আপনাকে ভালো আর সৎ মনের পাখি বলে জানতাম, আর আপনি এত খারাপ। এই শোন তোরা, আজকে থেকে আমরা নিজেদের জমিতে কাজ করে সংসার চালাবো, এতে আমরা বেশি উপার্জন করতে পারবো। তবুও আমরা প্রতারকের কাজ করে দিব না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর সবাই সেখান থেকে চলে যায়, আর মোড়ল বাবু আফসোস করতে থাকে। অন্যকে ঠকানোর ফল আজ আমি পেলাম। আমার অহংকার আর জেদ আমাকে সবার সামনে খারাপ বানিয়ে দিল। এখন আমার ব্যবসা বন্ধ হয়ে গেল রে, বন্ধ হয়ে গেল। দেখলে তো বন্ধুরা, সৎ পথে চললে সততার পুরস্কার একদিন আমাদের ভাগ্য বদলে দিতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।